হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এমডিসি কোর্সে হিস্ট্রি মাইনর সাবজেক্টের পরীক্ষা আছে 21 তারিখে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের লাস্ট মিনিট 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। অনার্সের স্টুডেন্ট অর্থাৎ যাদের অনার্স আছে অন্য কোনো সাবজেক্টে, তাদের হিস্ট্রি মাইনর সাবজেক্টের পরীক্ষা হয়ে গিয়েছে এবং তাদের কি কোয়েশ্চেন এসেছে সেটা তোমাদের দেখাবো এবং তারপরে তোমাদের জন্য কোন প্রশ্নগুলো অধিক গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। দেখো, প্রথমে তোমরা কোয়েশ্চেন পেপারটা দেখে নাও। যারা অনার্সের স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে হিস্ট্রি মাইনর সাবজেক্টে, তাদের কোন প্রশ্নগুলো এসেছিল। দেখছো 5 নম্বরের প্রথমে যে প্রশ্নগুলো এসেছে দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের বলি, এই যে 5 নম্বরের প্রশ্নগুলো দেখতে পাচ্ছ না, অনার্সের যারা পরীক্ষা দিয়েছে তাদের এসেছে। এই 5 নম্বরের প্রশ্নগুলো তোমাদের করার দরকার নেই, কারণ এই প্রশ্নগুলো আর তোমাদের দেয়া হবে না। ঠিক আছে, এই প্রশ্নগুলো করতে হবে না 5 নম্বরের যেগুলো অনার্সের এসেছে। তবে এখানে কিছু প্রশ্ন আছে এগুলো তোমরা দেখতে পাচ্ছ 10 নম্বরের প্রশ্ন এবং 20 নম্বরের প্রশ্ন। এখানে কিছু প্রশ্ন আছে 10 নম্বরের এবং 20 নম্বরের। এখান থেকে দু একটা প্রশ্ন, বেশি নয়, দু একটা প্রশ্ন তোমাদের আসতে পারে। কিভাবে আসতে পারে? 10-এর যে প্রশ্নগুলো দেয়া আছে সেগুলো 20-তে আসতে পারে, বা 20-র যে প্রশ্নগুলো দেয়া আছে সেগুলো 10-এ আসতে পারে। তবে আমি তোমাদের যেটা সাজেস্ট করব, এই যে কোয়েশ্চেন পেপারটা তোমরা দেখছো, এই কোয়েশ্চেন পেপারের যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো একটু অ্যাভয়েড করে চলা উচিত, বা এগুলোকে একটু কম গুরুত্ব দেওয়া উচিত। এগুলো তোমরা পড়তে পারো, তবে একটু কম গুরুত্ব দাও। যেগুলো তোমরা অধিক গুরুত্ব দিয়ে পড়বে সেগুলো একটু বুঝে নাও। সেই প্রশ্নগুলো এবার তোমরা দেখে নাও যে কোন প্রশ্নগুলো তোমরা অধিক গুরুত্ব দিয়ে পড়বে। যেমন প্রথম প্রশ্ন দেখো, ভারতে মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য। মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে দেখতে হবে। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা বা প্রধান বৈশিষ্ট্য। আরেকটা প্রশ্ন এখানে বলি, হরপ্পা সভ্যতার পতন। এই হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা বা প্রধান বৈশিষ্ট্য এবং হরপ্পা সভ্যতার পতন, এই দুটো প্রশ্নের মধ্যে তোমরা একটা প্রশ্ন অতি অবশ্যই কমন পাবে। তারপরে পরের প্রশ্ন, এটা আলেকজান্ডার আছে। আলেকজান্ডার এই প্রশ্নটা দেখতে পারো একটু, তবে অতটাও গুরুত্বপূর্ণ নয়। এই প্রশ্নটা অনার্সে এসে গিয়েছে, যারা অনার্সের স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছে মাইনর হিসাবে, এটা 20 নম্বরে ওদের এসেছে। এটা তোমরা 10-এ তৈরি করতে পারো, কারণ এটা একটা ভালো প্রশ্ন। এই মগধের উত্থান, এটা ভালো প্রশ্ন, এটা 10-এ তোমরা তৈরি করতে পারো। তারপরের প্রশ্ন দেখো, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা ভারতের ইতিহাস রচনায় দেশজ সাহিত্যিক উপাদানের গুরুত্ব। এটা প্রথম সেমিস্টারে যারা পরীক্ষা দিয়েছে তাদের মাইনর 1 পেপার হিসাবে 10 নম্বরের এসেছে, এবং যারা অনার্সের স্টুডেন্ট থার্ড সেমিস্টারে তারা পরীক্ষা দিয়েছে, এটা তাদের মাইনরে 20 নম্বরে এসেছে। এই প্রশ্নটা তোমরা 10 নম্বরের জন্য একটু দেখে রাখতে পারো, তবে 20 নম্বরের দেখার দরকার নেই, ছোট করে একটু দেখে রাখতে পারো। পরের প্রশ্নগুলো দেখো, পরের প্রশ্ন আছে ঋগ বৈদিক যুগে আর্যদের অর্থনৈতিক জীবন। তারপরে প্রশ্ন দেখো, বৌদ্ধ ধর্মের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। তারপরে মৌর্য প্রশাসনের মূল বৈশিষ্ট্য। এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস পুনর্নির্মাণে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার দেখো, এখানে একটা প্রশ্ন, হরপ্পা সভ্যতার পতন। এটা মাইনর 1 প্রথম সেমিস্টারে এসেছে, এটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আছে। পরের প্রশ্ন, প্রাগ ঐতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তন আলোচনা করো। এটা প্রথম সেমিস্টারে দেওয়া হয়েছিল। এই প্রশ্নটাও তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপর তামিলকাম, এই প্রশ্নটা অতটাও গুরুত্বপূর্ণ নয়। এবার এই প্রশ্নটা অনার্সে এসে গিয়েছে, এটা 20 নম্বরে এসেছে। যারা অনার্সের স্টুডেন্ট থার্ড সেমিস্টারে পরীক্ষা দিয়েছে ইতিহাস মাইনর হিসাবে, 20 নম্বরে এসেছে। এটা তোমরা 10-এ তৈরি করতে পারো। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো, নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য। এবার হরপ্পার অর্থনৈতিক ও ধর্মীয় জীবন, এগুলো তোমরা দেখতে পারো, অতটা গুরুত্বপূর্ণ নয়। এখানে আর্য সমস্যাটা একটু গুরুত্বপূর্ণ আছে এই প্রশ্নটা। এবারে 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন এগুলো সবই করতে হবে তোমাদের। তবে যেগুলো আমি দেখালাম যে কোয়েশ্চেন পেপারে আছে, যে যারা অনার্সের স্টুডেন্ট তারা মাইনর হিসাবে পরীক্ষা দিয়েছে তাদের যে প্রশ্নগুলো এসে গিয়েছে সেগুলো 5 নম্বরের বাদ দিয়ে বাকি যেগুলো 5 নম্বরের প্রশ্ন আছে তোমরা দেখে যাবে। দেখো এখানে প্রশ্নগুলো, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ, তারপর হচ্ছে মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ। নেক্সট আছে দেখো, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদান, বৈদিক যুগে জাতিভেদ প্রথা, আলেকজান্ডারের
আলেকজান্ডারের জয়লাভের কারণ ভারতে, গৌতম বুদ্ধের মূল উপদেশ, গান্ধার শিল্প, প্রাচীন ভারতের ইতিহাস উপাদান হিসাবে বৈদিক সাহিত্যের গুরুত্ব, হিস্ট্রি ইতিহাসের পার্থক্য, মেঘালিত টিকা, চিত্তধূসর মাটির পাত্র, তারপরে আছে দেখো সঙ্গম সাহিত্য, সভা সমিতি ওদের এসে গেছে, অষ্টাঙ্গিক মার্গ, বৌদ্ধ সঙ্গীতের কার্যাবলী, ষোড়শ মহাজনপদ, গান্ধার শিল্প, মাইকোলিথ সম্পর্কে টিকা, তারপর হরপ্পার ধর্ম সম্পর্কে টিকা, ঋগ বৈদিক যুগে নারীদের অবস্থান। ঠিক আছে, এবার তোমরা একটু দেখে নাও, এখানে মেহেরগড় সংস্কৃতি এসে গেছে, হরপ্পার নগর পরিকল্পনা 5 নম্বরে এসেছে, সভা সমিতি, অষ্টাঙ্গিক মার্গ, আজীবিক ধর্ম, সংস্কৃতি। ঠিক আছে, এগুলো 5 নম্বরের এসেছে। তবে তোমাদের আরেকটা প্রশ্ন এখানে বলে দিই যে ষোড়শ মহাজনপদ, এই প্রশ্নটা তোমরা 10 নম্বর এবং তোমরা 20 নম্বরের জন্য একটু দেখে রাখতে পারো, ষোড়শ মহাজনপদ টিকা, এটা একটু দেখে রাখতে পারো। এই ছিল তোমাদের সাজেশন।